আজ আগরতলা টাউন হলে আয়োজিত হয়েছিল সাংগঠনিক কনভেনশন। ত্রিপুরা অনিয়মিত পাম্প অপারেটর সংঘ ছিল এই কর্মসূচির আয়োজক। কর্মসূচির উদ্বোধন করতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংঘের আহ্বানে এই সাংগঠনিক কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রায় সমস্ত পাম্প অপারেটররা। সভায় উদ্বোধকের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাম্প অপারেটরদের মূল দাবি দাওয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। আলোচনা করতে গিয়ে পাম্প অপারেটরদের নিয়মিতকরণ নিয়ে দিলেন স্বস্তির বার্তা। শুনুন সাংসদের বার্তা কি ছিল। করার জন্য কিভাবে করা যায়, কেন করবে না, করবে বলবো আমি। আমরাই তো দিয়েছি, যদি দিয়েছি তো পয়সা আছে, তার জন্য বাজেট দিয়েছি, তো কন্টিনিউশন করা। দ্বিতীয়ত বলছিল পেনশনের বিষয়, দেখো পরে কি হবে আলাদা বিষয়। অটল পেনশন যোজনার স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, নিজের কাছ থেকে বেশি না, 40 টাকা বা 100 টাকা দিতে মাসে, এমন কোনো আছে। ঠিক আছে, সরকার যেটা দেবে দেবে, কিন্তু একটা বুদ্ধি তো নিজেরা 100 টাকা করে মাসে যদি, আরে আমরা যদি কোনো ঠাকুরের দীক্ষাও নেই, তারপরে তো গুরুর জন্য কিছু টাকা রেখে দিই, নিজের জন্য রাখুন 100 টাকা। 100 টাকা রাখলে 60 বছর হলে তারপরে পেনশন, আপনি অটল পেনশন আসে। মোদীজি লাগু করে রেখেছে। সরকার যেটা করবে করবে, ঠিক আছে, আমার সামনে রেখেছে বিষয়। কিন্তু আমি বলবো তৎক্ষণাৎ বুদ্ধি, কমসে কম 100 টাকা যদি আমি মাসে সেভিং করে রেখে দিই, কোনটা লোকসান হবে। এদিনের আলোচনায় পাম্প কর্মীদের পেশাগত সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে সাংসদ বিপ্লব দেব যে সচেতন রয়েছেন তাও সাফ করে দিয়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে আলোচনায় উঠে আসে বামেদের বিরুদ্ধে নিশানায় রাখা রাজনৈতিক আক্রমণের কামান। কি বললেন সাংসদ দেখুন। যদি বিপ্লব দেবের পরিবার আপনাদের কারণে এমপি হওয়াতে আমাকে কোঠি দিয়েছে, দিল্লিতে থাকি, আপনাদের ভোটের কারণেই তো হয়েছে, আপনারা সিলেক্ট করে পাঠানোর কারণেই তো হয়েছে। এই জায়গাটা না ভুলা, আমাকে যে সুবিধাটা এজ এমপি দিয়েছে সেই সুবিধাটা সমস্ত পাম্পোল্ডারকে দিতে পারবে না। এমপির একটা মাত্র 2টা লোকসভা এমপি। এখন যে ত্রিপুরা সবাই চায় নাই মোদী যে সবাই আমাদেরকে একটা দিল্লিতে বাংলো দিয়ে দেবে, সম্ভব না। কিন্তু যেই ব্যক্তিকে পাঠিয়েছেন সেই ব্যক্তিকে ভোলা উচিত নয়, তো সেই ব্যক্তিকে সামনে বসা থাকা মানুষরাই পাঠিয়েছে, এটা আমি বলি সবার জন্য। এটা ভোলা উচিত নয় যে আপনি ফেলুন জাল দিয়ে মাছ ধরেছেন, বাইসাইকেল চালিয়েছেন। যদি আপনি ওখান থেকে উঠে এর দূর পর্যন্ত পৌঁছে যেতে পারেন, তো ত্রিপুরার অন্য লোকগুলো তো পৌঁছতে পারে। আর তার জন্য সদ ইচ্ছা চাই। নিজে থেকে যখন কোনো কিছু করবেন, এখন যখন আমি অটল পেনশনে বললাম 100 টাকা করে নিজে শুরু করে দেখুন, দেখবেন আপনি বাকিগুলি আপনার কাছে আসতে থাকে। যখন আমি কমিউনিস্ট শিখাবে না, নিজের থেকে কিছু করার দরকার নাই, শুধু আন্দোলন করো, আন্দোলন করে এই কেন্দ্র থেকে আইনা দেবো, রাজ্য থেকে আইনা দেবো, এদিক থেকে আইনা দেবো, আর এমন দেখাইবো আপনি আন্দোলন করতে, মানে ইনকিলাব জিন্দাবাদ কইতে কইতে এমন ভাবে কয় যেমন অক্ষণে বাড়ি ভেঙে নিয়েছিল তার লিগে বানাই দিবে। খেয়াল করো, এমন ভাবে জিগের দেব দুনিয়া শ্রমিক এক লাইলে, মানে রাশিদটা শুনতেছে, বাড়ি ঘুমাইতে না, পড়াশোনা করতে না, তাদের মানে এই জুরিটা খেরাছে দুনিয়ার মজদুর একসঙ্গে কইয়া এই নারাড়ি আমি বন্ধ করছি, আমি বাইসালি বন্ধ করো, সব সুর একটাও আর বলে শোনো দুনিয়ার মজদুর এক মজদুর থেকে চুরি করে খায় এরা, এদের ক্যারেক্টার, তাদের কাছ থেকে কমিশন খায়। এদিনের আলোচনায় সাংসদ বিপ্লব কুমার দেব পাম্প অপারেটরদের মনোবল শক্ত রাখার পরামর্শ দিয়েছেন। তার জন্য আমি আমার পাম্প অপারেটর ভাই ভাইদেরকে বলবো যে প্রথম নিজের মনোবলটা শক্তি রাখো, যে হবেই। বারবার বলবে আমার যেটা আজকে দাবি রাখলে এটা বিপ্লব দাদার সামনে, বিপ্লব দেবের সামনে রেখেছি, তো হবেই, দেখবেন যে আপনার জীবনে এগুলো আসবে।
এদিনের আলোচনায় দেশ বিদেশ থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে বাম কংগ্রেসের অবস্থান সবকিছুই মেলে ধরতে দেখা গেল সাংসদ বিপ্লব কুমার দেবকে। সাংসদ উপস্থিত কর্মীদের মনোবল চাঙ্গা রাখার পরামর্শ রাখলেন ভরা সভায়। সভার সভামঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের অন্যতম নেতৃত্ব বিপ্লব কর। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।